হাই ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো আগের দুইটি ভিডিওতে আমি দেখিয়েছি ম্যাজিক্স রুট twrp রুট। তো এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনাদের ফোনে অরেঞ্জ ফক্স রিকভারি মেথডে রুট করবেন। ফার্স্ট অফ অল চেক করে নিচ্ছি যে আমার ফোনটা রুটেড আছে কি নাই। তো দেখতে পাচ্ছেন এই ফোনটি রুটেড আছে। তো এই ফোনের ম্যাজিক্স রুটের ভিতরে আমরা কিভাবে অরেঞ্জ ফক্স রিকভারি রুট করব। তো অনেকের কাস্টম রোম ইনস্টল করার খুব ইচ্ছে, তো ম্যাজিক্স রুট দিয়ে কিন্তু কাস্টম রোম ইনস্টল করা যায় না, অনেকেই জানেন। তো ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে অরেঞ্জ ফক্স রিকভারির মাধ্যমে আপনারা কাস্টম রোম ইনস্টল করতে পারেন, বা twrp দিয়েও আপনারা কাস্টম রোম ইনস্টল করতে পারবেন। তো কথা বাড়াবো না, ভিডিওটি স্টার্ট করে ফেলি। তার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, ফোনটাকে আমরা সুইচ অফ করে নিব, যেহেতু আমরা অরেঞ্জ ফক্স রিকভারিটা ঢোকাবো। আর অবশ্যই কিন্তু বুটলোড আনলক করতে হবে। কীভাবে বুটলোড আনলক করতে হয় ডিসক্রিপশনে ভিডিও দেওয়া আছে, বা অনেক আলোচনা করা হয়েছে ম্যাজিক্স রুটের ওই সময় যখন ম্যাজিক্স রুট করা হয়। তো এখন আমরা কি করব, পাওয়ারটিকে অফ করে নিব। দেন অফ করে নেওয়ার পর আমরা গুগলে সার্চ করব। আপনার কাছে যে মডেল ফোন আছে সেই মডেলটা লিখে গুগলে সার্চ দিবেন অরেঞ্জ ফক্স রিকভারি, অপ্পো A5s অরেঞ্জ ফক্স রিকভারি, বা রেডমি 7 অরেঞ্জ ফক্স রিকভারি, রেডমি নোট 8 অরেঞ্জ ফক্স রিকভারি। মনে করেন আপনার কাছে যে মডেল আছে সেই মডেল অনুযায়ী আপনারা সেই অরেঞ্জ ফক্স রিকভারিটা ডাউনলোড করে নেবেন। তো আমি যেহেতু অলরেডি ডাউনলোড করেছি, এরপরে হচ্ছে আপনার একটা টুলস লাগবে। এই টুলসের মাধ্যমে আপনি ফ্ল্যাশ করতে পারবেন, যে কোনো ফোন রুট করে নিতে পারবেন, বুটলোড আনলক করে নিতে পারবেন। তো বুটলোড আনলকের ক্ষেত্রে যে প্রিমিয়াম আনলক বিএল, এটাতে ক্লিক দিয়ে ভলিউম প্লাস কি মাইনাস কি প্রেস করে যদি আমি ইউএসবি লাগিয়ে দিই, আমার ফোনে কি হয়ে যাবে, বুটলোডটা আনলক হয়ে যাবে। যেহেতু আমি অলরেডি আনলক করে নিয়েছি, আমি আর নতুন করে আনলক করব না, আপনাদেরকে দেখাবো অরেঞ্জ ফক্স রিকভারিটা কীভাবে সেট আপ করতে হয়। সেই ক্ষেত্রে আমি এখানে স্টপ করে দিলাম, দিয়ে আমরা হচ্ছে বুট ডিভাইস এটাতে ক্লিক দিব। দিয়ে আমরা যে কাজটি করব একদম ক্লিয়ারভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি। তো এটা আমি সাইডে রেখে দিলাম। দিয়ে এখন আমরা ইউএসবি প্লাগ ইন করবো। তার জন্য আমরা ভলিউম মাইনাস কি প্লাস কি প্রেস করে জাস্ট ইউএসবি প্লাগ ইন করে নিব। আর অবশ্যই কিন্তু ফোনে সুইচ অফ করে নিতে হবে, তা না হলে কিন্তু হবে না। তো দেখুন আমাদের ফোনটা কিন্তু বুট হয়েছে। হওয়ার পরে এখন আমরা অরেঞ্জ ফক্স রিকভারি সেট আপ দেওয়ার আগে একটা কাজ করব, সেটা হচ্ছে এই ফাইলটা আমরা রিড করে নিব। তো আমি হচ্ছে আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, আপনার কোন ভিডিওতে, twrp ভিডিওতে, যে আপনারা অবশ্যই ফাইলটা কিন্তু রিড করে রাখবেন। তো এটা আমি রিড করে আবারও রাখছি। তো এখানে সেভ করে দিলাম। একবার সেভ হয়েছে, মেবি একবার রিড করা হয়েছে, তো আমি আর নতুন করে করছি না। আচ্ছা, রিপ্লেস করে দিলাম। দিয়ে তাও আপনাদেরকে বিষয়টা একদম ক্লিয়ার করে দিই। সাপোজ আপনার অরেঞ্জ ফক্স রিকভারি পছন্দ হচ্ছে না, বা কোনো প্রবলেম হয়ে গেল, ক্র্যাশিং প্রবলেম হতে পারে, সেই ক্ষেত্রে আপনি যদি আবার রিকভারিটা নতুন করে সেট আপ করে দেন, রাইট করে দেন, তাহলে আপনার ফোনটা যাই হোক না কেন সমাধান হয়ে যাবে। তো আমরা কি করব, এখন হচ্ছে রিড করে তো নেওয়া হয়েছে, এখন রাইট করবো হচ্ছে অরেঞ্জ ফক্স রিকভারি। তার জন্য রাইটে ক্লিক দিব, রাইট টু রিকভারি। তো এই যে অরেঞ্জ ফক্স, জাস্ট ওপেনে ক্লিক দিয়ে এখানে রাইট হয়ে যাবে। তো দেখুন রাইট, ওকে। এরপর আমরা হচ্ছে ফোনটাকে এখন অরেঞ্জ ফক্স রিকভারি মোডে নিব। তার জন্য আমরা ইউএসবিটিকে আনপ্লাগিং করে নিচ্ছি। তো ভিডিওটা চেক করে নিই রেকর্ড হচ্ছে কিনা। একটা ভিডিও করতে গিয়ে দেখি যে রেকর্ডই হচ্ছে না, হাইরে দুঃখ, আবার নতুন করে শুট নিতে হলো। তো যাই হোক, আমাদের থেকে রুট করে নিতে চাইলে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে যুক্ত হবেন, বা কমেন্ট করতে পারেন আপনাদের কি ধরনের প্রবলেম হচ্ছে, বা এই টুলসটা নিতে চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে। তো এখান থেকে আমরা পাওয়ার কি অ্যান্ড ভলিউম মাইনাস কি প্রেস করব। অনেক ফোনের ক্ষেত্রে ভলিউম প্লাস কি এবং পাওয়ার কি প্রেস করার পর আপনার মুড ইনেবল হয়, যেমন twrp বা অরেঞ্জ ফক্স, আর রিকভারি মোড ইনেবল করার জন্য। তো আমরা দেখব, ও গাইস, তো দেখুন সফলতার সাথে কিন্তু আমাদের ফোনের অরেঞ্জ ফক্স রিকভারিটি ইনেবল হয়ে গেল। এটা কিন্তু মিডিয়াটেক প্রসেসর, দেন ফোনের ফাস্ট বুট মোড নেই, তারপরে কিন্তু অরেঞ্জ ফক্স বা রিকভারি মোডটা কিন্তু ইনেবল হয়ে গেছে। আর আমি নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা twrp ফাইল মেক করবেন, বা অরেঞ্জ ফক্স রিকভারি ফাইল মেক করবেন রিকভারি ফাইল থেকে। A to Z আপনাদের সাথে শেয়ার করবো। এর জন্য অনেক সাপোর্ট প্রয়োজন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা প্রয়োজন, আপনাদের কমেন্ট প্রয়োজন। তো এখান থেকে আপনারা যদি চান যে ইনস্টল করতে চান, এখান থেকে জাস্ট আপনার একটা এসডি কার্ড সিলেক্ট করে একটা মেমোরি কার্ড এখানে লাগিয়ে আপনি ম্যাজিক জিপ ফাইলটা ফ্ল্যাশ করে দিলেই আপনার ফোনটা ম্যাজিক্স রুট হয়ে যাবে। অতএব এখান থেকে রুট করে নিতে পারবেন ম্যাজিক জিপটা যদি ফ্ল্যাশ করতে পারেন। আর এখানে কথা হচ্ছে যে আপনারা এখান থেকে কাস্টম রোমে ইনস্টল করে নিতে পারবেন। তো এরপর হচ্ছে আমরা কি করব, এখন রিবুট করে পাওয়ারটাকে অফ করে আমরা চাচ্ছি যে আমরা এইটা রাখবো না, অরেঞ্জ ফক্স রিকভারিটা রাখবো না, ফোনে যে ম্যানুয়াল কাস্টম রিকভারি ছিল ওইটা রাখবো। তার জন্য পাওয়ারটা অফ করে নিলাম। দেন অফ করে নেওয়ার পর সেমভাবে আমরা এই টুলসে চলে আসব। আসার পর আমরা হচ্ছে বুট ডিভাইসে ক্লিক দিয়ে নিই। এখান থেকে নিয়ে আমরা যে কাজটি করব দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এটা আমি সাইটে নিয়ে নিচ্ছি।
নিয়ে সেমভাবে ভলিউম মাইনাস কি অ্যান্ড প্লাস কি দুইটা প্রেস করব। প্রেস করে আমরা হচ্ছে কি করব, ইউএসবিটি লাগিয়ে দিব। তারপর আমাদের ফোনের বুট ইনটু ডিভাইস হয়ে যাবে। অবশ্যই কিন্তু দুইটা বাটন প্রেস করতে হবে, যেরকমভাবে যে দুইটা বাটন। দেখুন এটা কিন্তু বুট ইনেবল হয়ে গেছে। এখান থেকে জাস্ট আমরা রিকভারিটাকে, যেটা আমরা রিড করে রাখলাম সেটা আবার রাইট করে দিবে যে রিকভারি। তাহলে আমাদের ফোনে কোনো কাস্টম রিকভারি থাকবে না, ম্যানুয়াল যেভাবে থাকা দরকার সেভাবে কিন্তু হয়ে যাবে। আর ফোন আনরুট করার ক্ষেত্রে আপনার ম্যাজিক দিয়ে যদি রুট করেন, বুটটা রিড করে রাখলে রাইট করে দিলে আনরুট হয়ে যাবে ফোনে, বা ফোনটাকে ফুল ফ্ল্যাশ করে দিলে হয়ে যাবে। তো আমরা এখন চেক করে দেখবো যে আমাদের ফোনের অরেঞ্জ ফগ রিকভারিটা ক্যান্সেল হয়ে গেছে কিনা, বা ফোনে যে ম্যানুয়ালি কাস্টম রোম থাকে সেটা ইনেবল হয়েছে কিনা। তার জন্য আবারও পাওয়ার কি অ্যান্ড ভলিউম মাইনাস কিতে প্রেস করব। করার পর আমাদের মোডটা চেক করব যে আসলে কোন রিকভারি মোডটা এখন আমাদের ফোনের ভিতরে আছে। আর গাইস এরকম ভিডিও হয়তো আপনারা ইউটিউবে সার্চ দিয়ে কোথাও পাবেন না, আমি চ্যালেঞ্জ। এটা আমার অনেক রিসার্চ, 5 ইয়ারের রিসার্চ থেকে ভিডিওগুলো আমার মেক করা। তো দেখুন এখানে কিন্তু আমাদের ম্যানুয়ালি যে কাস্টম রিকভারিটা থাকে সেটা কিন্তু চলে আসছে। তো আমরা ফোনটাকে অফ করে নিচ্ছি, রিবুট করে ফোনটা অন করে নিচ্ছি আমরা। আর আমাদের থেকে যদি এই টুলসটা নিতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, বা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে যুক্ত হবেন। এই টুলস দিয়ে ভাই আপনি এনি কিছু করে নিতে পারবেন। বুটলোড আনলক, আবার লকেট করে নিতে পারবেন, ফ্ল্যাশ করে নিতে পারবেন, এই ফোনে ফ্ল্যাশ ফাইল ব্যাকআপ দিয়ে নিতে পারবেন, এফআরপি, দেন যে কোনো লক, যা কিছু বলেন না কেন সব কিছু করতে পারবেন। এমআই, স্যামসাং, অপো, লেনোভো, ভি স্মার্ট, মিডিয়াটেক, নোকিয়া, টেকনো, আসুস, এলজি, হুয়াই, কোয়ালকম, স্ন্যাপড্রাগনেরও অনেক সাপোর্ট আছে বুটলোড আনলকের জন্য। ভিভোর জন্য অ্যান্ড্রয়েডে আপনার যে ফাইলগুলো ওএফপি ফাইল থেকে আনপ্যাক করে নিতে পারবেন, ওএফপি ফাইল। দেন এখান থেকে অ্যাপল অথবা আইফোন যদি আপনাদের কাছে থাকে সেইগুলো লক সারিয়ে নিতে পারবেন। ইনফিনিক্সের সাপোর্ট পাবেন, স্পেকট্রাম আইসির সাপোর্ট পাবেন। আশা করি এই ভিডিওটা দেখে আপনাদের কতটুকু ভালো লাগছে জানি না। যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, নোটিফিকেশন বাটনটা অল করে দিবেন। দেন এখানে আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, তা হচ্ছে যে এডিবি, এখান থেকে আপনি ফাস্ট বুট মুডের মাধ্যমে এখান থেকে কমান্ডো দিয়েও আপনি রুট করে নিতে পারবেন। যে ফোনগুলো মনে করেন যে কমান্ডো দিয়ে রুট করতে হয়, বুটলোড আনলক করতে হয়, সেগুলো করে নিতে পারবেন। দেন এখান থেকে আপনারা যে এডিবি মোড থেকেও অনেক কিছু করে নিতে পারবেন। এখান থেকে twrp রুট করে নিতে পারবেন। এক কথায় অসাধারণ একটা টুলস, ওপি লেভেলের টুলস। এটাতে আপনারা অনেক কিছু করে নিতে পারবেন। তো আমরা ফোনটা দেখে অন হইলো কিনা এটা আমরা একটু চেক করে দেখি। তো দেখুন আমাদের ফোনটা কিন্তু অন হয়ে গেছে। তো আমাদের দেখবো যে ম্যাজিক্স রুটটা এখনো আছে না নষ্ট হয়ে গেছে। তো ম্যাজিক্স রুট আলাদা জিনিস, twrp রুট আলাদা, দেন এক একটা এক এক রকমভাবে কাজ করে। তো দেখুন এটা কিন্তু এখনও রুটেড আছে ফোনটা। আমি রুট আনরুট করে নেই, কারণ আমি করে রাখছি, আমার দরকার বা প্রয়োজন হতে পারে। তো নেক্সট ভিডিওতে দেখাবো কীভাবে আপনার ফোনে বুট অ্যানিমেশন চেঞ্জ করবেন। আশা করি ভিডিওটা থেকে অনেকটাই হেল্প হয়েছে বা উপকৃত হয়েছেন। যদি এক বিন্দু পরিমাণ উপকৃত বা হেল্প হয়ে থাকে অবশ্যই প্লিজ রিকোয়েস্ট এটা আপনাদের কাছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, নোটিফিকেশন বাটনটা অল করতে ভুলবেন না। আর আমাদের থেকে রুট করে নিতে চাইলে অফকোর্স কিন্তু জানিয়ে দিবেন।